আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার ১০টা কি, যে কির মাধ্যমে আপনি শর্টকাটে কাজ করতে পারবেন। এর জন্য আপনাদের প্রথম দেখাবো আমি জুম ইন, জুম আউট। আপনারা উইন্ডোজ প্লাস ২ বার চাপ দেওয়ার পরে আপনাদের স্ক্রিনটা জুম হয়ে যাবে। এখন আপনি দেখেন যে আমি যেদিকে যাচ্ছি, মাউসের কার্সারটা যেদিকে যাচ্ছে সেদিকে স্ক্রিনটা জুম হচ্ছে। ঠিক আছে? আপনারা এভাবে জুম করতে পারবেন। আর উইন্ডোজ প্লাস মাইনাস চাপ দিলে আপনারা জুম আউট করতে পারবেন। ঠিক আছে? দেখেন আপনারা যেখানে যাচ্ছেন সেখানে জুম ইন, জুম আউট দেখাচ্ছে। আপনি যদি এক্সেলে যান বা যেখানে যান সব জায়গাতে জুম ইন, জুম আউট দেখাবে। ঠিক আছে? তো আপনারা খুব সহজে জুম ইন, প্লাস বাটন দিয়ে জুম, মাইনাস বাটন দিয়ে জুম আউট, উইন্ডোজ প্লাস। ঠিক আছে? তো আপনারা যখন আবার এটা ক্লোজ করে দিবেন তখন এই যে কনফিগারেশন এখানে কেটে দিলে ২ নম্বর শর্টকাটে দেখাবো আমি আপনাদের অ্যাকশন সেন্টার। অ্যাকশন সেন্টার কিভাবে আনবেন শর্টকাটে? উইন্ডোজ প্লাস এ চাপ দেওয়ার পরে দেখবেন আপনাদের অ্যাকশন সেন্টার চলে আসবে। ঠিক আছে? তারপরে এখানে চাপ দেন, চলে যাবে। আবার উইন্ডোজ প্লাস এ চাপেন, এখানে অ্যাকশন বাটন চলে আসবে। তারপর আমি ৩ নম্বরে দেখাবো উইন্ডোজ টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজারের কাজটা কি? টাস্ক ম্যানেজারের কাজ হলো অনেক সময় পিসি বা ল্যাপটপ হ্যাং হয়ে যাওয়ার পরে আমরা কাটতে পারি না। হ্যাঁ? তখন আমাদের এই উইন্ডোজ টাস্ক ম্যানেজারটা কাজ করে। এটা দিয়ে খুব সহজে কাটা যায়। এখন কিভাবে করতে হবে? এর জন্য আপনাদের চাপতে হবে কন্ট্রোল শিফট, আর উপরে বাম পাশে দেখবেন যে কিবোর্ডে একটা বাটন আছে ইএসসি। এটা চাপার পরে আপনাদের সামনে টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের পিসির টাস্ক ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে সফটওয়্যার হ্যাং করতেছে সেই সফটওয়্যারটা আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারবেন। ঠিক আছে? তারপর আপনারা তারপরে ৪ নম্বর শর্টকাট হলো কিবোর্ড থেকে আপনারা খুব সহজে কিভাবে ল্যাপটপটা বা ডেস্কটপ লক করবেন। সেক্ষেত্রে জন্য আপনাদের কাজ করতে হবে উইন্ডোজ প্লাস এল চাপ দেওয়ার পর দেখছেন আমার পিসিটা অটোমেটিক লক হয়ে গেছে। ঠিক আছে? যেহেতু আমার এখানে ফিঙ্গার দেওয়া আছে, তো ফিঙ্গার দিলে আবার ওপেন হবে। ওকে? তারপরে আমরা ৫ নম্বরে যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা হলো আমাদের অনেক সময় এরকম হয় যে একটা ট্যাব ওপেন করার পরে এই ট্যাবটা এখান থেকে ছোট করার পরে আমরা আরেকটা ট্যাব ওপেন করি সাইডে। হ্যাঁ? তো এটা আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে খুব সহজে শর্টকাটে করবো। তো এর জন্য আমাদের কি করতে হবে? এর জন্য আমাদের উইন্ডোজ কি চাপার পরে রাইট বাটন, যে রাইট অ্যারোটা আছে, রাইট অ্যারো চাপ দেওয়ার পর রাইট সাইডে চলে আসবে। লেফট অ্যারো চাপ দেওয়ার পরে লেফটে চলে আসবে। আপে চাপ দেওয়ার পর আপে চলে যাবে। ডাউনে চাপ দেওয়ার পর ডাউনে চলে যাবে। হ্যাঁ? আপনি চাইলে যেদিকে খুশি নিতে পারেন এটা খুব সহজে কিবোর্ডের মাধ্যমে। তারপরে ৬ নম্বরে আমরা যে কিবোর্ড শর্টকাটটি দেখাবো সেটা হলো আমরা অনেক সময় কিবোর্ডে রান ওপেন করার জন্য এখানে এসে সার্চ দেওয়ার পরে রান লেখার পরে এখান থেকে আমরা রান ওপেন করি। ঠিক আছে? এখান থেকে রান ওপেন করি। ঠিক আছে? এইভাবে না করে আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে কিভাবে করবো? তো এর জন্য আমাদের কাজ করতে হবে উইন্ডোজ প্লাস আর চাপ দেওয়ার পরে আমাদের এখানে রান ওপেন হয়ে যাবে। তারপরে ৭ নম্বরে যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা হলো সেটিং। আমরা কি করি? এখানে যাওয়ার পরে এখানে সার্চ দিয়ে সেটিং নিয়ে আসি। ঠিক আছে? সেটিং এর যে অপশন আছে এটা নিয়ে আসি। আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে খুব সহজে শর্টকাটে এই সেটিংটা নিয়ে আসবো? তো তার জন্য আমাদের উইন্ডো কি আর আই চাপ দেওয়ার পর আমাদের সামনে খুব সহজে সেটিং অপশনটা চলে আসবে। তারপর ৮ নম্বর আমি যে শর্টকাটে দেখাবো সেটা হলো কম্পিউটারে স্ক্রিনশট। তো স্ক্রিনশটের জন্য আমাদের কি করতে হবে? স্ক্রিনশটের জন্য আমাদের উইন্ডোজ আর দেখবেন যে কিবোর্ডের ডান পাশে উপরে একটা প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে। সেটা আপনি যতবার চাপ দেবেন ততবার স্ক্রিনশট হবে। তারপরে আমি আপনাদের ৯ নম্বরে যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়, কমন একটা জিনিস। সেটা হলো কন্ট্রোল পেস্ট। ঠিক আছে? ধরেন আমি এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করলাম। হ্যাঁ? নিউ ফোল্ডার, আরেকটা নিউ ফোল্ডার ওপেন করে নিই। তো নিউ ফোল্ডার 2। এখন আমি এখান থেকে এটাকে কপি করে এটার মধ্যে পেস্ট করবো। তার জন্য আমাদের কি করতে হবে? এখানে আসার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে দুটো এটার মধ্যে আসি, এখানে এসে কন্ট্রোল ভি, তাহলে আমার এটা পেস্ট হয়ে গেল। যে কোনো কিছু কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারবেন এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন। ঠিক আছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের প্রতিনিয়ত প্রয়োজন হয়। তারপরে ১০ নম্বরে সর্বশেষ যে কিবোর্ড শর্টকাটটা দেখাবো সেটা হলো যে আমরা অনেক সময় একটা করে ট্যাব ওপেন করার পরে এখান থেকে মিনিমাইজ করি। হ্যাঁ? তো আমাদের যদি একসাথে অনেকগুলো ট্যাব ওপেন থাকে, যেরকম আমার একটা ট্যাব, দুটা ট্যাব, এখানে ৩টা, ৪টা, এই ৪-৫টা বা আর অসংখ্য থাকার পরে যে আপনার কিভাবে কিবোর্ডে শর্টকাটে ক্লিকের মধ্যে সবগুলা মিনিমাইজ করে রাখবেন। তো সেক্ষেত্রে আপনাদের কাজ করতে হবে উইন্ডোজ প্লাস ডি। উইন্ডোজ প্লাস ডি চাপার পরে আপনাদের সবগুলা ট্যাব অটোমেটিক মিনিমাইজ হয়ে যাবে। এই যে এখানে দেখেন আমার সবগুলো ট্যাব মিনিমাইজ হয়ে গেছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে